অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে কবে বিজেপির নেতাদের বাড়িতে তাহলে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে। এতগুলো কথা পরিত্রতা বলছেন, তথ্য সহ ডকুমেন্ট সহ বলছেন, তাহলে কেন বিজেপির নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, অন্তত অভিযোগ উঠছে, তাদের বাড়িতে বা তাদেরকে এরকমভাবে কখনো ডেকে পাঠানো হওয়া, তল্লাশি হওয়া, এগুলো কি দেখা যাবে? দেখুন, প্রথমত হচ্ছে আমি ইডি বা সিবিআই দুটোর কোনোটারই মুখপাত্র নয়। আমি এখানে বিজেপির মুখপাত্র, এবং আমি জানি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জেনে গেছে কি কেন যায় এরা। উনি বুঝতে পারছেন না কি কেন যাচ্ছে। ইডি সিবিআই কখন যায়, কেন যায়, সেই সম্পর্কে ধরানো আমাদের প্রত্যেকের খুব পরিষ্কার। প্রশ্নটা হলো, এখানে আপনি সঞ্চালক রয়েছেন, আমাদের আরও দুজন প্যানেলিস্ট রয়েছেন, আমাদের কারোর বাড়ি কি গেছে ইডি সিবিআই? আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এইটা নিয়ে এনাদের এত ভয় কিসের? মানে মুখ্যমন্ত্রীর এত ভয় কিসের? কিছু কি ধরা পড়তে পারে? খুব মানে ওনাদের কি খুব ধারণা আছে কি এই ধরনের জিনিসপত্র যে কারণে ইডি সিবিআই এদের বাড়ি গেছে সেই কারণগুলো এনাদের সাথে ঘটতে পারে? এই জন্যই ভয়টা এনাদের একটাই কি এনারা জেনে গেছেন মানুষ এই নিয়ে পুরো পরিষ্কার, তাদের ভাবনা চিন্তা খুব পরিষ্কার। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। শুধুমাত্র 4 মে পর্যন্ত অপেক্ষা করছি আমরা, যাতে সাধারণ মানুষ নিজেদের ভোটটা দিয়ে নিজেদের রায়টা প্রকাশ করতে পারে। এছাড়া মানুষরা বলছিল, একদম শুরুতে যে কথা প্রদীপ্তদা বলছিল যে কিসে কিসে বিজেপি পারলো না, যে কারণে একটার পর একটা হাতিয়ার তারা বার করছে। আমি আবারও বলছি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা স্বায়ত্তশাসিত সংস্থা। আমি বলছি না, আমি যেটা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করেছেন যে এর পেছনে প্রোপাগান্ডা রয়েছে, এর সঙ্গে রাজনীতি রয়েছে, আমি সব ছেড়ে দিলাম। নির্বাচন কমিশন তারাও একটা স্বায়ত্তশাসনে চলা সংস্থা এবং এই সংস্থাগুলো তাই। কিন্তু পরপর যেভাবে এই মানে বেশিরভাগ সেইভাবে বলতে গেলে তো যে সমস্ত জায়গায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে বিভিন্ন রাজ্যে, সেই জায়গায় এই ধরনের আক্রমণের ঘটনাও বেশি ঘটতে দেখা গিয়েছে। আমি একটু এই বিষয়টা জানতে চাইবো। ঠিক আছে, আমি ধরে নিলাম যে এখানে আপনি এদের কারোর মুখপাত্র নন, কিন্তু তারপরে ওই ঘটনাগুলো কেন বেশি ঘটতে দেখা যায় সেটার কোনো ব্যাখ্যা খুব পরিষ্কার। কাদের টাকা বাড়ছে এই পশ্চিমবঙ্গে, কিভাবে বাড়ছে, এত এত টাকা কিভাবে বেড়ে যাচ্ছে শুধুমাত্র এই দলটার সাথে যুক্ত থাকা মানুষগুলোর, সেটা আমরাও জানতে চাই। এর উত্তরটা আমাদের কাছেও স্পষ্ট হওয়া দরকার কিভাবে এদের টাকাগুলো হঠাৎ করে এত এত বেড়ে যাচ্ছে। কারণ আমাদের এই যারা, আমরা আবার বলছি, যারা আমরা প্যানেলে বসে আছি, আমাদের কারোর বাড়ির দোরগোড়ায় তো দেখা যাচ্ছে না ইডি বা সিবিআই বা আয়কর দপ্তর, এদের কাউকে দেখা যাচ্ছে না। শুধুমাত্র এদের কাছেই কেন পৌঁছাচ্ছে, এর উত্তর আমরাও জানতে চাই। শুনুন, প্রত্যেকটা সময় দেখা গেছে কি 48 লক্ষ মৃত ভোটার, তারা প্রত্যেক 5 বছর অন্তর, দীর্ঘ 15 বছর ধরে প্রত্যেক 5 বছর অন্তর এদেরকে ভোট দিতে দেখা গেছে। আপনি আমরা প্রত্যেকেই আমাদের বাড়ির যারা মারা গেছেন তাদের শ্রাদ্ধ শান্তির কাজেও কিন্তু তাদেরকে চেয়েও দেখতে পাইনি। কিন্তু যারা এখানে অফিসাররা রয়েছেন, যারা প্রত্যেকে ইলেকশনের সময়, তাদের দেখা গেছে তৃণমূলের সাথে এদের আলাদা রকম একটা ভালোবাসা রয়েছে, যেটা জমদূতকেও হার বানায়। জমদূতের থেকে স্পেশাল পারমিশন নিয়ে এরা ছুটে নিয়ে এসে ভোটটা দেয়, প্রত্যেক 5 বছরে যে নিজের ভোটটা দিয়ে যায়। ঠিক এই কারণেই মানুষ, আমি আবার বলছি, তমসা খুব খারাপ দল তৃণমূল কংগ্রেস, ভীষণ খারাপ করছে যা করছে বাংলার মানুষের সঙ্গে, সব ঠিক আছে, বুঝলাম। বিজেপি ঠিক আছে, তার মানে বিজেপি কংগ্রেস আমি তর্কের খাতিরে বলছি, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি খুব খারাপ একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, ভীষণ খারাপ করছে বাংলার মানুষের সঙ্গে। তাহলে এখানে আমার সঙ্গে কংগ্রেসের দাদা বসে রয়েছেন, তারা, আপনারা বা বামেরা বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বিভিন্ন সময় বাংলার বুকে, তারা এনক্যাশ করার চেষ্টা করবে। তো দেখা যাক তাহলে 4 তারিখের পরে কি হয়। তোমাদের কনফিডেন্সের জায়গাটা আমি জানতে চাইছি, তোমাদের কনফিডেন্সের জায়গাটা আমি জানতে চাইছি। বিজেপি কি করবে, তৃণমূল কি করেছে? খুব খারাপ করেছে বিজেপির কাছে। বিজেপির কাছে নাকি যারা বুথে বসবে সেই লোক নেই। তা এখনো অবধি বিজেপি কবে গিয়ে ওনাকে বলেছে যে আপনারা লোক দিন, আমরা বসাবো? চাইনি তো। বিজেপিরটা বুঝে নেবেন। বিজেপি নিয়ে কেন তৃণমূল এত ভাবছে? বিজেপি ভয় পেয়ে গেছে। আমি জানি না, তো হঠাৎ করে বাইরে থেকে পড়ে বিজেপি নিয়ে কি ভাবার কথা কোথায় দেখা যাচ্ছে? পশ্চিমবঙ্গের মাটিটাকে জানেন, উনি বুঝে গেছেন কি পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছেন এই তৃণমূলকে তারা আর চায় না। সেই ভয়ে আজকে এই ধরনের মতামত